আমি দুঃখে ঘোর অন্ধকারে পড়ে গেলাম। নানি মরে গেছে, একটা ফকির দাওয়াত দিবার লিগে খুঁজতেছি, ফকিরই নাই। ফকির খুঁজতে খুঁজতে আরে জান খালি 9:10 হয়ে গেল। ও ও বাঁচতে এদিকে আসো তো বাপু, একটু কথা কই। কি বলেন আঙ্কেল? আমি একটু দরকারে আসিলাম। এই দরকার? হেনে তালে ফকিরের বাড়ি কোনটা? তাহলে ফকিরে খুঁজতেছেন আপনি? হ্যাঁ এই যে সোজা যাবেন। হ্যাঁ, যাই এই সোজা। হ্যাঁ সোজা যাবেন, বাম দিকে ঢুকবেন। ঢুকে প্রথম বাড়ির পরের বাড়িটাই তাহলে ফকিরের বাড়ি। হ্যাঁ হ্যাঁ, তালি গেলাম। আরে ওরা না গেছি বাপু। হ্যাঁ আচ্ছা যান যান। যাও তালি, আচ্ছা আমি গেলাম। এই রাস্তার কথাই তো কইলো। আচ্ছা এ ভাই, এই দাঁড়ান। আবার কে দা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা কথা কবেছিলেন। কি কথা কইবা বলো? আচ্ছা এই যে এখানে তালে ফকিরের বাড়িটা কি চেনেন? তাহলে ফকিরের বাড়ি? হ্যাঁ। তাহলে ফকিরের দেখি হবি। আর কইন না, নানি মরে গেছে, হ্যাঁ ভালো কথা। একটু দাওয়াত দিবার আসিলাম আর কি। নানি মরে গেছে, ভালো কথা। দাওয়াত দিবার আসিলাম। দাওয়াত দিবে রেখে হ্যাঁ। কতদিন হলো যে গোস্ত মস্ত খাইনি, তো খাবো নি। এই যে বলছিলাম কি, আমি তাহলে ফকির। আপনি তালে ফকির? হ্যাঁ ফকির কি রকম বেশে? হ্যাঁ, আমি তো ফকির নে। আমি হইলাম ফকির দলের সভাপতি। আমার আন্ডারে 1.5 থেকে 2.5 ফকির আছে। 150 পনে 200 ফকির, হ্যাঁ। ফকির আছে? আছে। খুব ভালো। তো যাই হোক, দাওয়াত দেওয়ার জন্য আসছেন। আমি তো ওই রোদের ভিতর বেশি থাকি না, তো আমার বাগান বাড়ি চলেন, ওখানে বসে কথা বলি। আপনার বাগান বাড়ি আছে? হ্যাঁ বাগান বাড়ি আছে। আমরা যে দাওয়াত করবে আসুক, আমরা যা কথা বলি বাগান বাড়ি বসেই বলি। আসেন, ওখানে ওখানে কি আপনার অফিস রুম? অফিস আছে, আসেন আসেন কি আসেন। বলো? ফকিরের আবার বাগান বাড়ি? আচ্ছা চলেন। আসেন। এ ভাই, হ্যাঁ আপনার বাগান বাড়ি, এই আম গাছের বাগান আপনার? সব বাগান আমার। এই কলা বাগানও? কলা বাগান আমার। এই যে এখানে একটা খামার দেখতেছি, এটাও আপনার? আর এগুলা খামার তো এই আরো 5 বছর আগে করছি। আমি আচ্ছা। কথা বলি কে, আপনার ফকির কবে লাগবো? ওনেন ভাই, হুম, ওই আগামী সোমবার আছে না? আগামী সোমবার। আগামী সোমবার, হ্যাঁ আগামী সোমবার বাদ জোহর, হুম, তাহলে দাওয়াত দেয়া যায় নাকি? আগামী সোমবার বাদ জোহর। আগামী সোমবার বাদ জোহর, হ্যাঁ এইভাবে তো আর বলতে পারতেছি না। আমার তো আবার ওই ফকির সুমতির ডায়েরি আছে। হ্যাঁ, এটা কবে কোথার থেকে দাওয়াত দিতে আসে সবগুলো তো আর মনে রাখা যায় না। প্রতিদিন লোক একটার পর একটা যাইতেই আছে আসতেই আছে। তো আমাকে শিডিউল তার দেখতে হবে যে সোমবারে শিডিউল খালি আছে কিনা। আপনার ফকির সুমতির আবার ডায়েরি ডায়েরি আছে, আছে? হ্যাঁ, ওটা দেখে দেখতে হবে যে সোমবারে আপনাকে শিডিউল দিতে পারবো কি না পারবো। ওটা আমাকে ভালো করে চেক করে দেখতে হবে। আবার শিডিউল? শিডিউল দেখতে হবে। কি কইলো? হ্যাঁ ফকির সুমতির আবার শিডিউলের খাতা? হ্যাঁ, শিডিউলের খাতা। তো আপনি এখানে 2 মিনিট বসেন, আমি বাসার থেকে শিডিউলটা দেখে আপনাকে জানাইতেছি। খাতা দেখে খাতা আসবেন? দেখে আসছি। তাহলে একটু তাড়াতাড়ি যান। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি ঘুরে আসি, আপনি এখানে দাঁড়ান। হ্যাঁ আসেন। মার দেবো। কি কইলো? ফকির সুমতির আবার খাতা আছে? দেখ, সৌদি আরব যে এত খাওয়াটা মোটামুটি ভালো হয়েছে। উটের গোস্ত ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কে? ভাই তাহলে ফকির এক্সেলেন্ট কি? হ্যাঁ পালে ফকির তো চিনি, হে তো আমার সভাপতি। আপনি করে সভাপতি? হ্যাঁ সভাপতি। আমরা তো তার আন্ডারেই করি কাজ। মানে তার কাছে সবাই এসে বলে যে কার কার বাই কখন কোন অনুষ্ঠান আমাদের সে পাঠায়, এক একজনে এক এক জায়গায় পাঠায়। যেমন এই যে বুধবার দিন গেছিলাম হলো সৌদি আরব, আজকে আসলাম। এ কি ভাই খাওয়া হলে উটের গোস্ত, বড় বড় উট। আর হলে তো ওই ব্যাপারে আমাদের মতো রাইন্দা দেয় না, ওরা করে কি আমান উট একবারে রাইন্দে এই ব্যাপারে দেয়। যে যত বড় খাও চামচ দেখে টেকে খাওয়া লাগে। উটের গোস্ত? হ্যাঁ সৌদি আরব যান, এই ফকির দাওয়াত খেবার যান? হ্যাঁ, তো পাগল হয়েছেন নাকি? তাহলে তাহলে ব্যবসায় বিটে পাঠা দিয়েন। আচ্ছা বুঝেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরব চলে এসে আসি ভাই, সে খাওয়া দাওয়া না শুনি
ই ভাই এত বড় বড় উট না এটা চামচ দিয়ে কাইটে কাইটে খাওয়া না আর আমার এরপরে থেকে খালি বিদেশি পাঠাইবে খালি খালি বিদেশে যাবে তো বিদেশি যাম এই যে হলো এই উট গুনা বড় বড় উট দুম্বা গুনা যে খাইছেও একলাই ডুগলার মধ্যে দিছেও না আমার নাকি আনছে হেতে আনবো না আমি তো ওস্তাদের সারা খামু আমি তো তাই কই ওস্তাদের সারা খামু না আমি আর ভাই হনো এরপরে থেকে আমাকে কিন্তু অস্ট্রেলিয়া পাঠানো লাগবে এরপরে এই যে হলো তুমি আমার বাচ্চা রেস্ট নেও গা তোমার কোলে আবার কালকে সিঙ্গাপুর কো শিডিউল আছে সিঙ্গাপুর সিঙ্গাপুর আমি বাইরে যাবো বাংলাদেশে লারা খাইবে না ফকির মতো হয়তো আর ওই যে মোর একটা যে কুতুব আছে বসে কইও যে দইটা যাতে টাইট দেয় ভক্ত দিয়ে আমার ঘরে পোলা বানি খাইবো ঠিক আছে নালে হনি সন্ধ্যা পাঠাবো সন্ধ্যাকে পারা শরীর বেশি ভালো না সন্ধ্যা শরীর ভালো না তাহলে আমি যে একটু রেশমিশ নেই কারণ উটমুট খাইয়ে আছি তো পেট ফুলে রয়েছি পাখাটা কেন কই দিয়ে আগলা করি কালকে আবার যাবো নি সিঙ্গাপুর রেস্ট নেও গা রেস্ট নেই সকালে কিন্তু তোমার ফেলাই সকালে ভালো আর হলো একটা কথা যে কই দৌড় না ভালো দেয় বাংলাদেশের মানুষ দই দেয় না ভালো আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ওস্তাদ তাহলে গেলাম হ্যাঁ ঠিক আছে তাহলে আমি ওই লোকের যা শিডিউল দিয়ে আসি তাহলে যা তুমি রেস্ট নেও গা আমি গেলাম কই খাওয়ার মন না বল এই যে ওঠেন আসেন আপনি হ্যাঁ আপনি জানি কি বারের কথা বললেন ওই আগামী সোমবার সোমবারে শিডিউল খালি নাই শিডিউল খালি নাই আপনি যদি আমাদেরকে দিয়ে আপনি অনুষ্ঠান শুরু করতে চান তাহলে আগামী মাসের 18 তারিখে আমাদের একটা দিন খালি আছে এই 6 মাসের ভিতরে ওই আগামী মাসের 18 তারিখটাই খালি আছে আর কোনো মাস খালি নাই আগামী মাসের 18 তারিখ 18 তারিখ এর আগে খালি নাই এর আগে কোনো খালি হবে না এই দিন কি পিছন যাব হ্যাঁ পিছন যাব আপনার ঘরে শিডিউলে আছে আছে আর আপনি যদি চান আমার 1.5 থেকে 200 ফকির আছে আমি ব্যাগটি নিয়ে যাবো এত ফকির আমার দরকার নাই 3 জন হলেই চলবে 3 জন হ্যাঁ। খালি কথা কিন্তু ওইটাই সামনে মাসে 18 তারিখ আপ- আর খাবার আইটেমটা শুনে যান আপনার ঘরে ডেটি ডেট আমাদের ডেটি ডেট আচ্ছা রইলো আপনার ঘরে ডেটি তাহলে খাওয়ার আইটেমটা শুনেন আবার খাওয়ার আইটেম গরুর মাংস কচি গরুর মাংস আপনি আগেই লক্ষ্য করে রাখবেন আবার জানি গাবি গরু জব করে না কষি গরুর কচি গরু, মাংস হ্যাঁ আইডিয়া গরু আর আমাদের একটা ফকির আছে ওটা আবার গরুর মাংস খায় না সন্ধ্যার জন্য আপনি একলা মানুষ তো অন্যকে বেশি কিছু আনার দরকার নাই 1.5 থেকে 2 কেজি খাসির মাংস নিন 1.5 থেকে 2 কেজি ওর জন্য খাসির মাংস একজনের জন্য সন্ধ্যার জন্য 2 কেজি খাসি আর আমরা যে 3 জন থাকবো 2 কেজি 2.5 কেজি গরুর মাংস আনবেন আর শোনেন ওই আমাদের জন্য যা রান্না করবেন একটু কা মাংস করে আসো কি হলো এই কি করলাম ছোট লিস্ট তো শেষ হয় নাই কেবল মাংসটা কষি তুমি লিস্ট শেষ হওয়ার আগে যদি তুমি মরে যাও তাহলে আমাদের দাওয়াত খাইব কেটা এই যে ওটো তারপরে দিবে ওলিকে ওই যে ছাগলের সোনার মতো যেটা স্পিরিট ওটা আমার ছোট ছাগলটা বোর্ডিং এ থেকে লেখাপড়া করে ও 18 তারিখে আসবো শুনতে চাও কি কিছুই তো কয় না কি করে নইলাম কছে মরিয়া টরিয়া গেল নাহি আবার তো দেখতেছি মার্ডার কেসের আসামি করমু এর ফকির খাওয়ানোর দরকার নাই এক তো তাজা বানা বাইক পাতা দেই কেমন মাহুন কছে এই যে ওটো ওটো ওবে হইছে ওকে কি হইছে লিস্ট তো শেষ হয় নাই এখনো শেষ হয় নাই না আর দই আনবে হক্ত দা আমাকে সৌরভ দা আছে এবার হক্ত দই ছাড়া খারে না ওটা বুঝছো কি বুঝতে পারছি আমি তাহলে বাড়িতে শিডিউলটা জানাই হ্যাঁ। এত খরচ তো মরার পরেও করি নাই